আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সিম তরকারি রান্না করার রেসিপি। আমি আজ আপনাদের সাথে নিরামিষ সিম রান্না করে শেয়ার করব। এখানে আমি 2 রকমের সিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সিম রান্না করে নিতে পারেন। এখন শীতের সিজনে অনেক রকম সবজি পাওয়া যায়। আমি সিমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিব। সিমগুলো কেটে রাখা সিমগুলো দিয়ে দিব। এখানে আমি 2টি আলু দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ মতো পানি। এখন আমি ভালো করে সিমটা কষিয়ে নিব। আপনারা যদি এভাবে নিরামিষ সিম রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। অসম্ভব মজার সিম তরকারি নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করা। আপনারা জাল বুঝে কাঁচামরিচ অ্যাড করবেন। এখানে আমি আমার মতো জাল অ্যাড করেছি। আমার সিদ্ধ করা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্টভাবে সিমটা সিদ্ধ হয়ে গলে গেছে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর পেঁয়াজ রসুন বাটা 2 টেবিল চামচের মতো। এখন ব্রাউন করে পেঁয়াজ রসুন বাটাটা ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি এখন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব সিম তরকারি রান্না করা। এখন ভালো করে একসাথে সিম তরকারির সাথে মিশিয়ে নেব। এভাবে যদি আপনারা নিরামিষ সিম তরকারি রান্না করে থাকেন তাহলে অসম্ভব মজা হবে। রান্না করে খেয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন শীতের সিজনে ধনিয়া পাতা বাজারে পাওয়া যায়। আপনারা অবশ্যই সিম তরকারি রান্না করার সময় ধনিয়া পাতা কুচি অ্যাড করবেন। আশা করি যদি আমার নিরামিষ সিম রান্না করা তরকারিটা আপনাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন।